তোমাদের পড়াবো কে বন্য কে পোষা, অর্থাৎ বন্য প্রাণী বা কারা আর পোষা প্রাণী বা কারা। তোমরা যদি কোনোদিন সাঁতরাগাছি বিলে, হাওড়ার সাঁতরাগাছি বলে একটা বিল আছে, সাঁতরাগাছি, সাঁতরাগাছি বিলে যদি কোনোদিন যাও শীতকালে, দেখবে প্রচুর দেশ বিদেশের পাখি দেখতে পাবে। তারা বিভিন্ন জায়গা থেকে আসছে পাখিরা, এসে সেই বিলে কিছুদিন থাকে, আবার একটু গরম পড়লে তারা যে যার দেশে চলে যায়। এই পাখিদেরকে কিন্তু আমরা পোষ বানাতে পারি। তাহলে পোষা প্রাণী, তাহলে এই যে পাখিরা আসছে এরা কি বন্য প্রাণী, বন্য পাখি। এইসব পাখিদেরকে যদি আমরা খাবার দাবার দিয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের পোষা প্রাণীতে পরিণত করা যায়। সব পাখিকে কিন্তু নয়, কিছু কিছু পাখিকে আমরা বাড়িতে পুষি না, আমরা টিয়া পাখি পুষি, আমরা কাকাতুয়া পুষি পুষি আমরা বিড়াল পুষি, আমরা কুকুর পুষি, আমরা গরু পুষি। এরা কিন্তু প্রত্যেকে বন্য প্রাণী। এদেরকে আমরা আস্তে আস্তে খাবার দাবার দিয়ে আমরা আমাদের কাছে নিয়ে রাখি। তাহলে বুনো প্রাণীকে, তাহলে পোষা প্রাণী কি? পোষা প্রাণী কিভাবে হয় না, পোষা প্রাণী কিভাবে হয় না, বুনো প্রাণীকে, বুনো প্রাণীকে খাবার দাবার দিয়ে, খাবার দাবার দিয়ে আস্তে 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 পোষা প্রাণীতে পরিণত করা যায়। তাহলে বুনো প্রাণীকে খাবার দাবার দিয়ে আস্তে আস্তে পোষা প্রাণীতে পরিণত করা যায়। ঠিক আছে? তো আমরা প্রাণী পুষি কেন না, আমরা আমাদের প্রয়োজনে বা শখে আমরা প্রাণীকে পুষি। যেমন হাঁসকে বা মুরগিকে পুষলে ডিম পাওয়া যায়, গরু ছাগল ভেড়া মোষ পুষলে দুধ পাওয়া যায়, কুকুর আমরা পুষি শখে, এরা বাড়ি পাহারা দেয়। যেমন তাহলে পোষা প্রাণী সম্বন্ধে তোমাদের একটা ধারণা হলো। আচ্ছা বলো তো, এই প্রাণী বুনো প্রাণী না পোষা প্রাণী? ঠিক, এই প্রাণী হচ্ছে বুনো প্রাণী। কি বলতো? বাঘ। এটা কিন্তু বুনো জন্তু, এদের পোষণ খুব শক্ত। হ্যাঁ, দেখো সিংহ সাংঘাতিক বুনো প্রাণী, বুনো জন্তু, এ কিন্তু পোষ মানানো খুব শক্ত। বাঘ কিন্তু আমাদের জাতীয় পশু, আগে ছিল সিংহ, এখন হয়তো কিন্তু বাঘ, মনে রাখবে। দেখেছো? বলো তো এটা বুনো প্রাণী না পোষা প্রাণী? কি সুন্দর কুকুর দুটো দেখো। হ্যাঁ, তিনটে কুকুরের বাচ্চা, মনে হচ্ছে না বাড়ি নিয়ে গিয়ে পুষি। আমরা কিন্তু কুকুর পুষি, কুকুর কিন্তু সহজে আমাদের পোষ মানে। কুকুর কিন্তু খুব প্রভুভক্ত হয়, এরা আমাদের পোষ মানে, বাড়ি পাহারা দেয়। হ্যাঁ, কুকুর খুব ভালো। দেখো এরা প্রত্যেকেই কিন্তু পোষা প্রাণী। দেখেছো কি সুন্দর কুকুর, বিড়াল, ছাগল, টিয়া পাখি, এরা কিন্তু প্রত্যেকেই পোষ পোষ মানে। তাহলে আমরা কি বলছি না, আমরা প্রাণীকে পুষি কেন, যেটা আগে বললাম না, আমরা আমাদের প্রয়োজনে বা শক্ত, অনেকে শক্ত কুকুর পোষে। আচ্ছা, হাঁস মুরগি এরা পুষি কেন? ডিম পাই, হাঁস মুরগি থেকে ডিম পাই। গরু মহিষ ছাগল এগুলো পুষি কেন? আমরা দুধ পাই। আচ্ছা, কুকুর তো আমরা পুষি, কুকুর কেন পুষি? বাড়ি পাহারা দেয়, আর কিছুটা আমরা শখে পুষি,
কিন্তু আমরা শখে পুষি। বুঝা গেল? তাহলে আমরা আমাদের প্রয়োজনে বা শখে কিন্তু আমরা প্রাণী পুষি। হাঁস মুরগি আমাদের ডিম পাই, গরু মহিষ ছাগল থেকে দুধ পাই, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, আবার শখে পুষি আমরা কুকুর। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম কি? আমরা বুঝলাম সব পালিত প্রাণী এক সময় বুনো ছিল। হ্যাঁ, সব পালিত প্রাণী কিন্তু এক সময় বুনো ছিল, এরা বনে ছিল। এইবারে তোমরা এই জিনিসটা কিন্তু করে আনবে, দেখবে খুব ভালো লাগবে। তোমাদের এলাকায় কতগুলো পালিত পশুর নাম দেখবে, তাদের থেকে আমরা কি কি পাই, সে পালিত পশু থেকে আমরা কি কি পাই, সেই পালিত পাখির নাম, তাদের থেকে আমরা কি কি পাই, এগুলো কিন্তু তোমরা করে আসবে। আর একটা জিনিস হচ্ছে যে জিনিসটা তোমাদেরকে আরেকটুখানি বলা দরকার, সেটা হচ্ছে যে ধরো টিয়া পাখি আর হাঁস, এই দুটো পোষার পার্থক্য কি? টিয়া পাখি আর হাঁস, টিয়া পাখি এরা কিন্তু যদি খাঁচা খুলে দাও একবার, টিয়া পাখি ক্রুদ করে উড়ে যাবে। আর হাঁস এ তো খাঁচার মধ্যে থাকে না, সারাদিন জলে ভেসে বেড়ায়, কিন্তু সন্ধ্যেবেলা তুমি যখন ডাক দেবে দেখবে জল থেকে উঠে ঠিক তোমার বাড়ির উঠোনে চলে আসবে। হাঁস কিন্তু সহজে পোষ মানে, টিয়া পাখি কিন্তু সহজে পোষ মানে না। হ্যাঁ, তাহলে সব বুনো প্রাণীকে পোষ মানানো, তারা যদি নিতে ইচ্ছা করে তারা কিন্তু উড়ে চলে যেতে পারে বা পোষ না মানতে পারে। সুতরাং কিছু কিছু প্রাণী তারা সহজে পোষ করে, যেমন হাঁস মুরগি কুকুর ভেড়া ছাগল গরু, এগুলো কিন্তু নিজের ইচ্ছা পোষ মানবে। ঠিক আছে? তাহলে তোমরা সামনের দিন এইটা করে আনবে, পালিত পশুর নাম, তার থেকে কি পাওয়া যায়, পালিত পাখির নাম, তার থেকে কি পাওয়া যায়। বুঝতে হয়েছে? এই জিনিসগুলো কিন্তু তোমার সামনের দিন করে এনে আমাকে দেখাবে।